রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না আসতেন, ওনাকে যদি আল্লাহ প্রেরণ না করতেন, তাহলে এই বিশৃঙ্খল পৃথিবীতে আজ আমরা কোনো সভ্যতার চিহ্ন দেখতে পেতাম না, কোনো সৌন্দর্য দেখতে পেতাম না। আজ আমরা সভ্য জাতি, আমাদের একটা নির্ধারিত গাইডলাইন আছে, আমাদের একটা নির্ধারিত একজন ব্যক্তিত্ব আছে। অ্যাজ এ মুসলিম নয়, শুধু নন মুসলিমদের মতেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তিত্ব যার ব্যাপারে বিশ্বের অসংখ্য নন মুসলিম মনীষীরা বলতে বাধ্য হয়েছেন যে এই পৃথিবীতে সর্বদিক থেকে অ্যাজ এ সান, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ প্রফেট, অ্যাজ এ সোশ্যাল রিফর্মার, অ্যাজ এ পলিটিক্যাল রিফর্মার, অ্যাজ এ ইকোনমিক্যাল রিফর্মার, অ্যাজ এ যত পজিটিভ ওয়ে আছে সব দিক থেকেই শ্রেষ্ঠ হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির আগমন অপেক্ষায় গোটা পৃথিবী অপেক্ষমান ছিল। কেন এই মানবতার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রয়োজন ছিল, আপনি এটা কিভাবে উপস্থাপন করবেন? অনেক ধন্যবাদ আপনাকে, এটিএন বাংলাকে ধন্যবাদ যে আমাদেরকে আজকে এমন গুরুত্বপূর্ণ একটি টপিকে আলোচনা করার সুযোগ করে দেওয়ার জন্য। রবিউল আউয়াল মাস, এটা হচ্ছে মুমিনের প্রথম বসন্ত। আপনি যেটা বললেন অসাধারণ বলেছেন। আসলে আমরা যদি একটু দ্য এইজ অফ ডার্কনেস, দ্য এইজ অফ ইগনোরেন্স, দ্য এইজ অফ ইলেকট্রিসিটিতে যাই, যাকে আমরা জাহিলি যুগ বলি, ঈসা আলাইহিস সালামের তিরোধানের পর থেকে নবীজির আগমনের আগ পর্যন্ত এই পৃথিবীর যে সিচুয়েশনটা ছিল, আসলে আপনি দেখবেন যেটাকে আমরা আইয়ামে জাহিলিয়া বলি, জাহিলি যুগ বলে থাকি, যখন ওয়ার, ওয়াইন অ্যান্ড ওমেন ওয়ার দ্য অবজার্ভিং প্যাশন অফ দ্য পিপলস অফ আরবস। আরবের মানুষের মাঝে ওয়ার, যুদ্ধ ছিল। ওয়াইন, তারা মদ নিয়ে মত্ত থাকত। ওমেন, নারী ছিল তাদের খেলার বস্তু। যখন কোনো মায়ের পরিচয় ছিল না, বাবার মর্যাদা ছিল না, একজন নারীর কোনো মর্যাদা ছিল না, একটা সম্পূর্ণ বিশৃঙ্খল পৃথিবী ছিল, সেই সময় রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে এই বিশ্বের জন্য দিয়েছেন। যেমনটা আল্লাহ বলছেন কোরআন কারীমে, লাকাদ বান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আমি মুমিনদেরকে অনেক বড় দয়া করেছি, আমি তাদের মাঝে আমার হাবিবকে প্রেরণ করেছি। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না আসতেন, ওনাকে যদি আল্লাহ প্রেরণ না করতেন, তাহলে এই বিশৃঙ্খল পৃথিবীতে আজ আমরা কোনো সভ্যতার চিহ্ন দেখতে পেতাম না, কোনো সৌন্দর্য দেখতে পেতাম না। আজ আমরা সভ্য জাতি, আমাদের একটা নির্ধারিত গাইডলাইন আছে, আমাদের একটা নির্ধারিত একজন ব্যক্তিত্ব আছে। অ্যাজ এ মুসলিম নয়, শুধু নন মুসলিমদের মতেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তিত্ব যার ব্যাপারে বিশ্বের অসংখ্য নন মুসলিম মনীষীরা বলতে বাধ্য হয়েছেন যে এই পৃথিবীতে সর্বদিক থেকে অ্যাজ এ সান, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ প্রফেট, অ্যাজ এ সোশ্যাল রিফর্মার, অ্যাজ এ পলিটিক্যাল রিফর্মার, অ্যাজ এ ইকোনমিক্যাল রিফর্মার, অ্যাজ এ যত পজিটিভ ওয়ে আছে সব দিক থেকেই শ্রেষ্ঠ হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একই সাথে কি আমরা এটাও বলতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের যে স্মরণ করাটা এবং নবীজির আগমনের যে বার্তা, এটা আল্লাহ তো স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন পবিত্র কোরআনে, আমরা কি এটাও বলতে পারি? জি, নবীজির আগমনের যে বার্তা, নবীজি যে আসবেন, এটা একটা বিশাল মেসেজ আল্লাহ কোরআন কারীমে সূরা আল ইমরানে দিয়েছেন ৮১ নম্বর আয়াতে। আল্লাহ একটা সোয়ারিং সিরোমনির আয়োজন করেছিলেন রু জগতে। আপনি ওই আয়াত পড়লে পেয়ে যাবেন যেখানে আল্লাহ বলছেন, ওয়াইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল। এখানে ইজ যেখানে আছে, এখানে একটা উস্কুর শব্দ স্মরণ করুন লুকায়িত আছে, যে স্মরণ করুন হাবিব, আপনি স্মরণ করুন যখন আমি নিয়েছিলাম, যখন আল্লাহ নিয়েছিল মিসাক, অর্থাৎ অঙ্গীকার, কাদের থেকে? নবিয়িনা, নবীদের কাছ থেকে। ওই সোয়ারিং সেরেমনিতে ওটার আয়োজক ছিলেন আল্লাহ, ওটার সভাপতি ছিলেন আল্লাহ, ওই প্রোগ্রামের অডিয়েন্সে ছিলেন সমস্ত আম্বিয়ায়ে কেরাম, এবং ওই প্রোগ্রামের মূল যেটা বিষয় ছিল সেটা ছিল আমার নবী। আপনি বলতে পারেন যে ওই প্রোগ্রামে আমার নবীজিকে আল্লাহ প্রধান অতিথি বানিয়ে রেখেছিলেন, যেন টোটাল ফোকাসটা নবীজির দিকে যায়, যে আল্লাহ কী নির্দেশনা দিয়েছেন সেখানে।
বলছেন, হে নবীগণ, মিসাকান নাবিল্লাহ আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, তোমাদেরকে কিতাব দেওয়া হবে, হিকমত দেওয়া হবে, উম্মত দেওয়া হবে, শান ও আজমত দেওয়া হবে। সুম্মা জাআকুম রাসূল, অতঃপর তোমাদের কাছে একজন রাসূলের আগমন ঘটবে। কেন? মুসাদ্দিকুল লিমা মাআকুম, যা তোমাদেরকে দিয়েছি তা সত্যায়ন করার জন্য। তো আম্বিয়ায়ে কেরাম যে প্রশ্ন আসতে পারে যে স্বাভাবিকভাবে, আমাদের কি দায়িত্ব, নবীগণের কি দায়িত্ব? এই যে মেসেজটা দেওয়া হচ্ছে, আমার নবী যে আসবেন, রাহমাতাল লিল আলামিন আসবেন, ওই নবীদের কি দায়িত্ব? তখন তারা, আল্লাহ বলছেন, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, তোমরা তার উপরে পরিপূর্ণ ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে তথা খিদমত করবে। কারণ নবীজি তো বড়, বাকিরা ছোট। তো ছোটরা ইমামুল আম্বিয়া, যেটা ইমামুল আম্বিয়া, যে সকল নবীদের উপর সকল নবীদের মধ্যে শ্রেষ্ঠত্ব লাভ করেছেন। তো দেখবেন, বড় যখন ছোটকে সাহায্য করে সেটা সাহায্য হয়, ছোট যখন বড়কে সাহায্য করে সেটা খিদমত হয়। জি, তো ওয়ালা তানসুরুন্না, আল্লাহ এবার জিজ্ঞেস করছেন, ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, তোমরা কি মেনে নিয়েছো আমি তোমাদেরকে যে দায়িত্ব দিয়েছি এবং তোমরা কি সেটা গ্রহণ করেছো? তখন সমস্ত নবীগণ একসাথে বললেন, ক্বালু আকরারনা, হ্যাঁ আল্লাহ, আমরা মেনে নিয়েছি। আপনি একটা জিনিস আশ্চর্য হবেন যে আমাদের নবীর মর্যাদার লেভেলটা আপনি এই জায়গায় গিয়ে বুঝে যাবেন। আমরা এমন এক নবীর উম্মত, আমাদের গোটা জিন্দেগি সিজদা অবনত করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলে আমরা আমাদের দয়াল নবীর প্রাপ্তির শুকরিয়া শেষ করতে পারবো না। যদি বলেন কেন? কারণ আল্লাহ নবীদের কাছ থেকে আবার একটা খুব কঠোরভাবে এই বিষয়টাকে নিশ্চিত করিয়ে নিয়েছেন। নবীগণ বলেছেন যে আমরা কাজটা মেনে করব, আমরা মেনে নিয়েছি। আল্লাহ বলছেন, ক্বালা ফাশহাদু, তোমরা একে অপরের সাক্ষী থাকো। অথচ ওনারা নবী। একজন মসজিদের খতিব যদি বলেন যে আমি এই কাজটা করব, আমরা তার পক্ষে কোনো সাক্ষী চাই না। সেখানে গোটা জগতের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, আফজালুল বশর বা'দাল আম্বিয়া সিদ্দিক আকবর, আফজালুন নাস বা'দাল আম্বিয়া হযরত, বিশেষ করে খোলাফায়ে রাশেদা যারা, ওমর ফারুক আজম, উসমান যুন্নুরাইন, মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, ওনাদের উপরে যাদের লেভেল আম্বিয়া কেরাম, ওনাদেরকে আল্লাহ বলছেন যে সাক্ষী থাকো, তোমরা যে আমার নবীর ওর ঈমান আনবে, তার খিদমত করবে, এ ব্যাপারে তোমরা একে অপরের তাকে সাহায্য করবে, এ ব্যাপারে তোমরা একে অপরের সাক্ষী থাকো। কত কঠোর দেখে। তখন নবীগণ নিশ্চয়ই সাক্ষী হইলেন একে অপরের। এরপরেও আল্লাহ ক্ষান্ত হননি। আল্লাহ বলছেন, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম। এতটুকুতেও আল্লাহ ছেড়ে দেননি। এরপর আল্লাহ বলছেন, ওয়ামান তাওয়াল্লা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন, যে এরপরেও আমার হাবিব থেকে মুখ ফিরাবে সে ফাসিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বিশ্ববিখ্যাত একজন কবি, একজন আশিক, একজন মুফাসসির, একজন মুহাদ্দিস, একজন সায়েন্টিস্ট, আহমদ রাজা খান বেরলভী রহমতুল্লাহ আলাইহ, ওনার একটা কবিতায়, একটা নাতে আমি পড়েছি যে ও জাহান্নাম মে গয়া जो उनसे मुस्तगनी हुआ है खलीलुल्लाह को हाजत रसूलुल्लाह की, উনি জাহান্নামে যাবে যে আমার নবী থেকে মুখ ফিরালো। কিয়ামতের মাঠে খলিলুল্লাহরও হাবিবুল্লাহকে প্রয়োজন পড়বে। আমার নবী এত মর্যাদা।